হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে 11টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার। তো ঘরটা একটু ঝাড়পোছ করবো, সামনে পুজো। তো ঝাড়পোছ তো কিছুই করা হয়নি। আর মানে সময় এগিয়ে আসছে, আর সময় নেইও সেরকম। তো সকাল এখন রান্নাবান্না সারবো, সেরে তারপর ঘর বারান্দা ঝাড়পোছ করবো। তো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এদিকে ঘরে চারিদিকে আর কি আমদা ভর্তি হয়ে গেছে। এদিকে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো। পর্দাটা খুলেছি, আর বিছানাটা এখনও গোছায়নি। তো বিছানাটা এখন গোছাবো না, আগে সানসেটটা একটু ভালো করে ঝেড়ে তারপরে বিছানাগুলো গোছাবো। আর কালকের মিনি যে মার্কেটিং করেছে সেগুলো এখনও পর্যন্ত আলমারিতে ঢুকানো হয়নি। তো ওগুলো ঢুকিয়ে নেবো আর কি। আর এদিকে দেখো সকালবেলা তো আমার বাপের বাড়ি থেকে মিরিকে আর তোমাদের দাদাভাইকে জামা দিয়েছে, তো সেটাও রয়েছে। তো সেটাও একবার আর কি একসঙ্গে আলমারিতে এখন ঢুকিয়ে দেবো। আর এগুলো এখন গুছাবো না, তো এগুলো পরে গুছাবো। আর একটু দেখো কী করছে, মিনি বাইরে গেছে, ও দরজার মধ্যে গিয়ে অনবরত দাঁত জিভ দিয়ে চেটে যাচ্ছে। আর ঘর দুয়ারে দেখো এক হাঁটু হয়ে রয়েছে। আজকে কোনো কিছুই করা হয়নি, সব করবো। আর চলো কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা এখানে আলু কুমড়ো কেটে রেখেছি, আর এদিকে দেখো পুঁই শাক আর পুতুল মানে এটা বার করে রেখেছি। তো বরফ জমেছিল, সেই কারণে তখন আর কি মানে আরও আগে বসানোর কথা ছিল, তো বসাইনি, বার করে রেখেছি। তো এটা বরফটা গলে গেছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, কাঠের মা ভাতটা করে দিয়েছে। আর এদিকে তরকারিও করেছি সকালবেলা, চিচিঙ্গার তরকারি করেছি। তো এর মধ্যে একটু মাছের ডিম দিয়ে সাঁতলিয়ে নেবো পরে, পরে বলতে এখনই করে নেবো সব। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য একটু। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করবো। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, পুতুর খাবারটাও করে নিই। আর রুটি তো হয়ে গেছে। তো এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। আর দেখো মাছের মাথাটা আমি এমনি আর কি কাঁচাই দিয়ে দিয়েছি, এর মধ্যে ভাজিনি, এটার সঙ্গে সাতলাবো। আর এদিকে হচ্ছে পুতুর খাবার, আর চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে আর কি করে নিলাম। পুঁই শাকটা এখনও দিইনি, তো পুঁই শাকটা মানে দু একবার ধুয়েছি, আরও দু একবার ধোবো, ধুয়ে তারপরে দেবো। আর দেখো পুতুর আর একটা আর কি পুতুর খাওয়ার জন্য আর একটা আছে গলা, তো কালকে আবার আনতে হবে। আর এদিকে দেখো মিলি এখন 11:30 11:15 বাজে, মিলি এখন উঠে খাচ্ছে আর কি। কি গরম দেখো, মাথায় একদম চিপচিপে করে তেল দিয়েছি। এত গরম লাগছে কি বলবো, মাথায় আমার জ্বালা জ্বালা করছিলো, পুরো আমার খুব কষ্ট হচ্ছিলো। তাই এই জন্য মাথাতে চিপচিপে করে তেল দিলাম। তো রান্নাটা সেরে ঘর দেওয়ার ঝেড়ে মুছে আর কি, তারপরে চান ছাড়বো। তো চলো রান্নাটা সেরে নিয়ে আগে তারপর ঘর ছাড়া শুরু করবো। আর ওই দেখো পুঁটি চিল্লাচ্ছে। পুঁই শাকটা রেডি, এই দেখো চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি হচ্ছে ডাল। তো ডালটা করলে হয়ে যায়। আর শুধু খাওয়াটা তো আগেই বসিয়েছিলাম। এদিকে প্রচুর খাওয়াটা হয়ে গেছে। তো দেখো এদিকে আমি রান্নাবান্না সেরে ওদিকে মোটামুটি কাজকর্ম কিছুটা কমপ্লিট করে আমি চলে এসেছি ঘর ঝাড়ার জন্য। তোমাদেরকে তো সকালবেলা বলেছিলাম যে ঘরটা ঝাড়বো, সামনে তো পুজো চলেই এলো, সময় তো আর বেশি নেই। আর মহালয়া হয়ে গেলে তো আর ঘর ঝাড়তেও পারবো না। আর কি বলবো, কাজের এত চাপ যে রোজই ভাবি ঘর ঝাড়বো, আর রবিবার দিনকে ভেবেছিলাম ঝাড়বো, তো উঠতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। সেই জন্য আর কি আমি পরের দিন আর কি ঘরটা ঝেড়ে নিচ্ছি, কারণ সময় আর বেশি নেই। আর দেখো জানলা ফালনাগুলোতে মানে এত ঝুল পড়েছে, মানে কদিন দু একদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, তাও আবার যেইকে সেই। হ্যাঁ, জানলাগুলোতে ঘরের কোনায় কোনায় চারিদিকে আর কি ঝুল পড়ে ভর্তি হয়ে যায়। আর প্রায় সময় আমি পরিষ্কার করি। আর দেখো এদিকে আমি আর কি জানলা ফালনাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। খাটের সাইড ফাইডগুলো মানে সেরকমভাবে ঝাড়িনি, কোনো রকমই ঝেড়েছি, কারণ প্রথম কথা কাজের প্রচণ্ড চাপ চলছে। আর তার মধ্যে হাতের মানে কি বলবো এত ব্যথা, হাতের জন্য কোনো কাজকর্ম ঠিকমতো করতে পারছি না। যাই হোক যেটুকুনি করার মানে নিয়ম সেটুকুনি আর কি সারলাম আর কি। তো তোমরা কে কে পুজোর সময় ঘর ঝাড়ো একটু কমেন্ট করো।
আর দেখো ওদিকটা করে আমি একটু ঝেড়ে নিয়েছি। আর তো চাদরটা পেতেই রেখেছিলাম যাতে তোষকটা আর কি নোংরা না হয়। আমি চাদরটা পেতে তারপর ঘর দুয়ারগুলো আর কি একটু ঝাড়াঝুড়া মানে ঝেড়ে নিলাম। আর ওদিকে দেখো সাইডে সাইডে যে মানে কী বলবো এত পিঁপড়া হয়েছে, পিঁপড়াগুলি আর কি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। তো মোটামুটি কোনো রকম ঘর ঝাড়াটা কমপ্লিট করলাম। আর তারপরে তো মানে ঝাড় দেওয়ার পালা, চারিদিকে নোংরা নোংরা হয়ে রয়েছে, সেগুলো আর কি ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে তারপর আর মোছা টোছা করবো আর কি। আর দেখো কত নোংরা বেরিয়েছে, মানে কী বলবো সারা বছরের নয়, বছরে তো দুবার ঝাড়াই হয়, একবার চৈত্র মাসে আর আরেকবার হচ্ছে পুজোর আগে দিয়ে, তো দুবার করে তো ঝাড়াই হয়। আর অন্য সময় ঝাড়া হয় সেরকমভাবে তো ঝাড়া হয় না কোনো রকম। আর এই দুইবার মানে চৈত্র মাস আর এই পুজোর আগে দিয়ে একটু ভালোভাবে আর কি সানসেটের আর কি পর্দা টর্দা খুলে সব আর কি ভালোভাবে পরিষ্কার করা হয়। আর অন্য সময় জিনিসপত্র নামিয়েই করি, কিন্তু আজ হয়নি, কারণ হচ্ছে তোমাদেরকে তো বললাম, তো অন্য বাড়িতে তোমার দাদাভাই আর কি একটু করেও দেয় আর ওগুলো নামিয়ে দেয়, আর আমি একা একা জিনিসপত্রগুলো নামাবো আবার তুলবো। তার মধ্যে তোমাদেরকে তো বললাম আমার হাতে এত ব্যথা যে আমি হাতে ব্যথার জন্য কোনো কাজকর্মই করতে পারছি না। সে কারণে সব নামিয়ে কিছুই নামাইনি, টুকিটাকি যেগুলো হালকা সেগুলো আর কি নামিয়েছি, আর যেগুলো ভারী সেগুলো নামাইনি। সাইড দিয়ে আমি একটু ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর দেখো খাটের নিচ পিচ সাইড ফাইড যত সব মানে ঝুল ছিল সেগুলো আমি পরিষ্কার করেছি। আর কি বলবো সানসেটের উপর যে জামা কাপড় ছিল সেগুলোতে এক গাদা আর কি উই পরে ভর্তি হয়েছিল, আর সেই উইগুলো মানে কি বলবো পরিষ্কার করলাম, কত সময় ধরেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো কত ঝুল বেরিয়েছে সারা ঘরে পরিষ্কার করে। মুখটা বন্ধ করে মুখটাকে ঢেকে রাখ মুখটাকে। তো দিদির লাগছে তো, এই যে পুতু আমি লাঠিটা বার করবো, লাঠিটা কই দেখিয়ে দেখি, লাঠিটা কই, পাগলামো করছে কেন? তুই রাগিয়েছিস ওকে। ওগুলো তোল, বিস্কুটের কোটাগুলো তোল, লাঠিটা দে, লাঠিটা দে। অন্যায় হচ্ছে অন্যায়। দেখ পাগলামো শুরু করলো।
মিলিকে জামা দিয়েছে, আর দেখো ট্রায়াল দিয়ে দেখছি যে কেমন লাগছে। তো মামার জামাটা তো ট্রায়াল দিল, তারপর দেখো আগের দিনে যে মার্কেটিং করেছিল মিলি সেগুলো একবার একটু পরে পরে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। চলো ব্লগটা আর বাড়ালাম না, ব্লগটা এতটুকুই। আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক